গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি যে নতুন ভিডিওগুলো নিয়ে আসি তা খুবই কার্যকরী এবং খুবই দরকারি ভিডিওগুলো নিয়ে আসি। সবসময় চেষ্টা করি যেগুলো আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটিও সেম ওই বরাবর মাফিক আপনাদেরকে কিছু শেখানোর জন্যই আসলে ভিডিওটি করা। তো আজকের টপিকসটি কি হবে তা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন। তো আর দেরি করব না, তার আগে বলে নিই আমার ভিডিওটি যারা সিনিয়র শিকারীরা আছেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন শিকারীরা আছেন তারা পুরো ভিডিওটা দেখবেন। এখন প্রায় মাছ ধরার ভরা মৌসুম বলতে পারেন। ভরা মৌসুম কেন বলছি, কারণ বর্ষার শেষে এখন শীতে একটু ফাস্ট ফাস্ট এখন নদী, বিল, পুকুর সব জায়গায় আসলে কম্পিটিশন বা টিকিট চলতেছে। তো তার ধারাবাহিকতায় আমি যে জিনিসটি বলবো, যারা চার করেন কিন্তু চারে ছোট মাছের জ্বালাতন একেবারে সহ্য করতে পারেন না, সেটা হচ্ছে তাদের জন্য এই এই জিনিসগুলো আপনাদের খুবই জানার দরকার। তার মধ্যে প্রথম ফার্স্ট আমি যেটা বলবো, নদী বা ভিলে যখন চার করেন ছোট মাছ জ্বালাতন করে। এখন হয়তো অনেকে বলতে পারে ছোট মাছ বলতে আমরা কোন মাছগুলোকে বুঝবো। আসলে ছোট মাছ বলতে আমরা যেটা বুঝি, ছোট পুঁটি মাছ, তারপর বিভিন্ন ধরনের ছোট গোড়া মাছ, প্লাস বিভিন্ন দেশি প্রজাতির মাছের মধ্যে কিছু ছোট সাইজের মাছগুলো একটু বেশি টোপগুলোকে নষ্ট করে ফেলে। সেহেতু আমরা যে জিনিসটি করব, যখনই চার করব, চারের সাথে একাঙ্গের পরিমাণটা স্ক্রিনে থাকা দেখুন, যারা একাঙ্গি চেনেন না তারা চিনে নেবেন। একাঙ্গির পরিমাণটা একটু বাড়িয়ে দিব এবং একাঙ্গির যে ঝাঁঝালো যে গন্ধটা আছে সেটা কোনো ছোট মাছ সহ্য করতে পারে না। বা এই ধরনের অনেক মশলা আছে যেগুলোর অতিরিক্ত মাত্রায় না, মিডিয়াম মাত্রায় ইউজ করলে ছোট মাছের জ্বালাতন থেকে পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ থাকে। এটা হচ্ছে এক নম্বর। তো দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে, যখনই আমরা টোপ ফেলি অনেকে দেখবেন টোপের উপরে হিউজ পরিমাণে ডিম ইউজ করার কারণে, পিঁপড়ার ডিম ইউজ করার কারণে ছোট মাছ লাফাতে থাকে এবং চারে ভিড়ে খুব দ্রুত পিঁপড়ার ডিমের কারণে। সে অর্থে বলবো, আপনারা যদি দেখেন পিঁপড়ার ডিমের কারণে একটু বেশি সমস্যা হচ্ছে, তাহলে আপনারা পিঁপড়ার ডিমকে একটু অ্যাভয়েড করলে তাহলে অনেকটা ছোট মাছের জ্বালাতন থেকে রক্ষা পেতে পারেন। এখন হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে, যখন দেখবেন যে পিঁপড়ার ডিম না দেওয়া সত্ত্বেও পিঁপড়ার ডিম না দেওয়ার শর্তেও ছোট মাছ জ্বালাতন বেশি করতেছে, সেই ক্ষেত্রে আপনারা যে জিনিসটি করবেন, কিছু রসুন বাটা টোপের উপরে ল্যাপিং হিসেবে দিয়ে দিবেন, তাহলে অনেকটা কাজে দিবে। 4 নম্বর যে জিনিসটা আমি করি এবং আমার প্রথমে 1 2 3 আমি যতটুকু পারি ফলো করি, আর যদি না পারি তাহলে আমি সর্বশেষ 4 নম্বরটা ইউজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে লাল বাকর ইউজ করি। লাল বাকর ইউজ করার মাধ্যমে আমি দুইটা সুফল পাই। একটা হচ্ছে ছোট মাছের পরিত্রাণ থেকে রক্ষা পাই, দ্বিতীয় হচ্ছে ভালো বড় বড় সাইজের মাছ হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমনটা বিগ হেড ভাষায়, এবং নিচে কাতলা মাছ হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বাড়ে। যারা লাল বাকর ইউজ করেন তাদের সাথে আপনারা এই জিনিসটা আলাপ করে হলো জানতে পারবেন। তো যারা লাল বাকর ল্যাপিং কিভাবে ইউজ করে এটা জানেন না, তাদেরকে বলবো টোপের উপরে হালকা পরিমাণের আচারটা লাগিয়ে দিবেন এবং তেল কিছু টোপের সাথে মিক্স করে দিবেন, তাহলেই দেখবেন লাল বাকরের যে কার্যকারিতা এটা অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে আপনাদের যে জিনিসটি করতে হবে, আপনারা আমার চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।